এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী পরিবেশের আমরা দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্রটা সলভ করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রাখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের রেগুলার পড়াগুলো অর্থাৎ পাঠ্য বইয়ের পড়াগুলো সব কিন্তু আমি করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্টে সবকিছু পাবে, প্লেলিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে? আর ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে ইংরাজি ও গণিত বিষয়ের জন্য। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলেছে, এক কথায় উত্তর দাও। পাকস্থলী থেকে খাবার কোথায় যায়? উত্তর আমরা লিখব, পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যায়, ঠিক আছে? পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যায়। নেক্সট, পরের প্রশ্ন, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের কোন যন্ত্রের সাহায্যে দেখা যায়? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে দুধের দাঁত বলতে কি বোঝো? আচ্ছা, এটা লিখবো যে প্রথম যে দাঁতগুলো আমাদের ওঠে সেগুলো সারা জীবন থাকে না। এগুলোকে দুধের দাঁত বলে। কি লিখলাম? প্রথমে যে দাঁতগুলো আমাদের ওঠে সেগুলো সারা জীবন থাকে না, এগুলোকে দুধের দাঁত বলে, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্ন বলেছে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। তাহলে দুটো পরিযায়ী পাখি বলেছে না, আমরা লিখতে পারি উত্তর, তাহলে লিখবো হচ্ছে পিনটেল ডাক, ঠিক আছে? তারপরে আমরা লিখতে পারি হচ্ছে হুইসলিং ডাক, ঠিক আছে? স্প্যারো, তারপরে ওয়াইল্ড স্প্যারো হয়, তারপরে কিংফিশার হয়। এগুলো হচ্ছে পরিযায়ী পাখি, যেগুলো হচ্ছে তোমার সাঁতরাগাছি ঝিলে সাধারণত শীতকালে দেখা যায়, ঠিক আছে? কি বললাম? পিনটেল ডাক, আর একটা কি বললাম না, হুইসলিং ডাক। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে শূন্যস্থান পূরণ কর। বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? লিখবো নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। নেক্সট, পরেরটা বলেছে বাষ্প কথাটির থেকে ড্যাশ কথাটা এসছে। বাষ্প কথাটার থেকে ভাপ কথাটা এসছে। নেক্সট, পরেরটা আমরা লিখতে পারি যে বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়, ভর মাপা হয়। কোনো জিনিসের ভর মাপা হয় বাটখারা দিয়ে। নেক্সট, পরেরটা বলেছে তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই। তরলের আর গ্যাসে কোনোটাই কিন্তু কোনো আকার নেই, অর্থাৎ যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকার ধারণ করে। তা আমরা আকার নেই লিখব, আকার নেই, ঠিক আছে? পরেরটা বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখার জন্য মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত নাকি হাড়? দাঁত লিখব। নেক্সট বলেছে
শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস না প্রশ্বাস? শ্বাস ছাড়া যেটা হচ্ছে সেটাকে নিঃশ্বাস বলা হয়, শ্বাস নেওয়াকে প্রশ্বাস বলা হয়। নেক্সট বলেছে, দেখে নিয়েছে দুটো। নেক্সট পরেরটা বলেছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে তোরসা নদী নাকি হলং নদী? আচ্ছা, জলদাপাড়া না, হলং নদীটা বইছে। নেক্সট পরেরটা বলেছে প্রজাপতির পায়ের সংখ্যা 6টা না 8টা? 6টা। ঠিক আছে। নেক্সট বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুলের পাশে ক্রস চিহ্ন দেওয়ার জন্য। তাহলে আমাকে দিয়েছে ধুতরা একটি বিষাক্ত গাছ। ধুতরা একটি বিষাক্ত গাছ? না, বিষাক্ত তো গাছ নয়। তো এটা আমরা, ও না, অবশ্যই বিষাক্ত গাছ। হ্যাঁ, ধুতরা ফুল একটা বিষাক্ত গাছ, সরি। ধুতরা ফুল প্রচণ্ড বিষাক্ত গাছ, তো এটা আমরা টিক করব। সব মানুষের সুষম আহার একই? না, সকল মানুষের সুষম আহার কিন্তু একই এটা নয়, এটা ক্রস করব। নেক্সট বলেছে মানুষের মুখে 4 ধরনের দাঁত থাকে। হ্যাঁ, মানুষের মুখে 4 ধরনের দাঁত থাকে, ঠিক কথা। নেক্সট বলেছে যে চিতা মানেই চিতাবাঘ নয়। চিতা মানে না, চিতা কেউ যখন মারা যায়, তখন যখন পোড়ানো হয় সেটাকেও, মারা যাওয়াটাকেও কিন্তু চিতা বলা হয়। ঠিক আছে, চিতায় শুয়ে দেওয়া, ওকে চিতা বলা হয়। তো চিতা বা মানেই চিতাবাঘ নয়, এটা হচ্ছে আমরা লিখতে পারি ঠিক। ঠিক আছে, হলো। নেক্সট বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খাবার সময় কথা বললে আমাদের বিষম লাগে কেন? আচ্ছা, এর উত্তরটা লিখব কয়েকটা। আমাদের গলার ভেতরে পাশাপাশি 2টি নল আছে, একটি নল দিয়ে খাবার যায় আর একটি নল দিয়ে বাতাস যায়। অনেক সময় খাবার সময় কথা বলার ফলে খাবারের টুকরো ভুল করে এই বাতাস যাওয়ার নলটিতে, দেখে নিয়েছো, উল্টালাম, ঢুকে যায়। তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটির থেকে ওই খাবারের টুকরোকে বার করে দিতে, এই কারণে বিষম লাগে। হলো, বোঝা গেল? নেক্সট বলেছে সংরক্ষণ বলতে কি বোঝো? আচ্ছা, এটার উত্তর আমরা লিখব হচ্ছে বন জঙ্গল না কেটে প্রাণীদের খাবার ও তেষ্টার জলের সুব্যবস্থা করে ও চোরা শিকারীদের হাত থেকে প্রাণীদের রক্ষা করাকে সংরক্ষণ বলে। যেমন উদাহরণ আমরা দিতে পারি যে চোরা শিকারীদের হাত থেকে আমাদের বাঘকে সংরক্ষণ করা উচিত। ঠিক আছে, হলো। তাহলে এই পেপারটা কমপ্লিট হয়ে গেল, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রেখো। ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি ও গণিতের জন্য।